मेषावतारकान् तत्प्रकाशांश तच्छक्तिः कृष्णचैतन्यसंज्ञकम् युगायितं निमेषेण चक्षुषा प्रावृषायितं शून्यायितं जगत्सर्वं गोविन्दविरहेण मे। शिक्षाष्टकेर যে শিক্ষাষ্টক মহাপ্রভুর মুখনিসৃত সেই শিক্ষাষ্টকের সপ্তম শ্লোকের আমরা এখন চর্চা করছি। সপ্তম শ্লোকে কিছুটা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সম্বোধন ভাষ্য থেকে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর রচিত সম্বোধন ভাষ্যের কিছুটা আমরা চর্চা করেছি। অর্থাৎ মুখ্য রস 5টা, 7টা গৌণরস। সেই মুখ্য রসের মধ্যে তত্রল্লাস মাত্রাধিক্য ব্যঞ্জিতা প্রীতি রতি শান্তরস অনুমীয়তে यस्संग जातायाम अन्यत्र তুচ্ছ বুদ্ধিস্য জায়াতে। এই পর্যন্ত আমরা সম্বোধন ভাষায় চর্চা করেছি। অর্থাৎ শান্তরসে প্রীতিটা অনুমান করা হয় উল্লাস মাত্রাধিক্য ব্যঞ্জিতা। শান্তরসের প্রীতিটা কি দেখে অনুমান করা হবে কি শান্তরসের প্রীতি এটা উল্লাস মাত্রার আধিক্য। যেহেতু উল্লাসের আধিক্য থাকবে সেহেতু অন্যত্র তুচ্ছ বুদ্ধিষ্ঠ জায়াতে। ইষ্টনিষ্ঠা তৃষ্ণা ত্যাগ শান্তের লক্ষণ, এই কথাটা বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে বোধহয় খুব সম্ভব সংক্ষেপে। অর্থাৎ তৃষ্ণা ত্যাগ, অন্যত্র তুচ্ছ বুদ্ধি হয়ে যাবে, অন্য কোনো বস্তুর প্রতি আর তৃষ্ণা থাকবে না। কেন না উল্লাস মাত্রাধিক্য। ভগবত দর্শনে ভগবত প্রীতিতে শান্তরসের ভক্ত এতটা উল্লাস অনুভব করবেন, উল্লাস তত্র উল্লাস মাত্রাধিক্য ব্যঞ্জিতা, মাত্রা আধিক্য ব্যঞ্জিতা। ব্যঞ্জনা মানে প্রকাশ। উল্লাস মাত্রার আধিক্যের যেখানে প্রকাশ থাকবে এটা শান্তরসের অনুমান করতে হবে। এটা শান্তরস অনুমিয়ত মানে মাপা হয়, পশ্চাৎ পশ্চাৎ মাপা হয়। মাপা কি করে যাবে এই লক্ষণ দেখে বুঝতে হবে, অনুভব করতে হবে যে এর মধ্যে এই ব্যাপারটা আছে। কেন না যখন উল্লাস মাত্রাধিক্য হচ্ছে, অধিক উল্লাস হচ্ছে ভগবত দর্শনে ভগবত প্রীতিতে, অন্য বস্তুতে তুচ্ছ বুদ্ধি আসছে, মমতা নেই, এটা শান্তরসের লক্ষণ। ওই জন্য এখানে দেখো শান্তরসে প্রীতি বলা হচ্ছে, প্রেমটা বলা হচ্ছে না। আর যদি মমতা তার সঙ্গে যুক্ত হয়, উল্লাসের আধিক্য থাকছে, পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়। অর্থাৎ শান্তরসের গুণের সঙ্গে যদি মমত্ব যুক্ত হয় দাস্য হয়ে গেল। মমতা অতিশয় আবির্ভাবেনা, মমতা অতিশয় আবির্ভাবেনা সমৃদ্ধা প্রীতি। যখন ওই প্রীতির সঙ্গে অতিশয় মমতার আবির্ভাবের দ্বারা ওই প্রীতিটা সমৃদ্ধ হচ্ছে, ধনী হচ্ছে, তখন কি হবে? প্রেম। তখন সেটা প্রেম হলো। কেন না আগে মমতা ছিল না। প্রেমের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তাতে কি বলছেন? মমত্ব অতিশয় অঙ্কিত, ওটা থাকতেই যাবে। অতিশয় মমতার দ্বারা যেটা অঙ্কিত, চিহ্নিত। ওই জন্যে শান্তরসের এখানে ছিল ভক্তিনাথ ঠাকুর প্রেম বললেন না, সা প্রীতি মাত্রাধিক্য ব্যঞ্জিতা প্রীতি রতি শান্তরসে অনুমীয়তে यस्यां जातायाम अन्यत्र तुच्छ बुद्धिश्च जायते। ममतातिशय आविर्भावेन समृद्धा प्रीति प्रेम दासरसे लक्ष्यते। যখন অতিশয় মমতার আবির্ভাব হয়ে গেল, উল্লাস মাত্রাধিক্য আছে, ওই উল্লাস মাত্রাধিক্যের সঙ্গে মমত্তা যোগ হয়ে গেল, মমত্তা অতিশয় না, তখন সেই যে প্রীতিটা ওটা প্রেম পরিণত হলো দাসরসে। ওই প্রেমটা দেখা যায়। দাসরসের মানে কি? আমি দাস, তিনি আমার প্রভু। হনুমানজি দাসরসে, দাসরসের শ্রেষ্ঠ উদাহরণ তো হনুমানজি কি বলা হয় না, দাস্যে কপিপতির দাস্যে। এবং আরও অনেক ভক্ত আছেন দাসরসে। ব্রজের মধ্যে আছেন কিছু সখা, তারা কিন্তু দাসরসের সখা। রত্তক, চিত্রক, পত্রক, তাদের ভূমিকাটা কি? ওই যে যশোদা মা, বিভিন্ন ভূমিকা আছে, সেবায় বিভিন্ন রকম আছে।
যশোদা মা কৃষ্ণকে সাজাচ্ছেন, ওই রত্নপত্র তাকে সহায়তা করছেন, হাতে জল দিচ্ছে, পা ধুইয়ে দিচ্ছে কৃষ্ণের। এরা সখা, বয়সে ছোট, কিন্তু কৃষ্ণের কাছে এদের ভাবটা দাস্যভাব। রত্নক, পত্রক, চিত্রক ইত্যাদি ইত্যাদি সব আছে। এদের ভাবটা সখ্য ভাব নয়, গোচারণ করতে যাচ্ছে, কৃষ্ণের সেবা করছে। বোঝা গেল? ওই আছে না, বিলাসক শিখে পিচ্ছ চামর ডোলায়, অপূর্ব সজ্জায় কৃষ্ণ, ওইগুলো সব দাস হয়, দাস। কৃষ্ণ খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, শিখে পিচ্ছে চামর ডোলাচ্ছে। ইয়াসমিন জাতে যদি দাস্যরস জন্ম নেয় কারোর মধ্যে, হৃদয়ে প্রকট হয়, তৎপ্রীতিভঙ্গ হেতব না প্রভবন্তি, তখন তার প্রীতিভঙ্গের যে কারণগুলো, সেগুলো ওই দাস্যরসের প্রীতিটাকে ভঙ্গ করতে পারবে না। ভালো করে বোঝো ব্যাপারটা। ইয়াসমিন জাতে তৎপ্রীতিভঙ্গ হেতব না প্রভবন্তি। সংসারে কি হয়? সংসারে প্রভু দাসের একটা ব্যাপার থাকে, তাই তো? কেউ কারোর অধীনে কাজ করছে, কোনো একটা দাস, বাড়িতে দাস রেখে দিয়েছে, এরকম হয়তো পূর্বেও ছিল, এখনও আছে, মাইনে করে রেখে দিয়েছে। তো সে মনে করছে আমি হচ্ছি দাস, উনি আমার মালিক। কিন্তু তার মধ্যে প্রীতিভঙ্গের যদি কোনো কারণ এসে যায়, যদি ওই মালিক দাসকে ঠিকমতো মাইনে টাইনে না দেয় বা অন্য কোনো কারণে, তখন প্রীতিটা ভঙ্গ হয়ে যায়। আর থাকবে কি তার প্রীতি মালিকের প্রতি? থাকবে না। কিন্তু এই যে প্রেম যেটা বলা হচ্ছে, যেটা বাস্তবে যেটা দাস্যরস, সংসারের দাস্যরসটা তো আর রস নয়, ওটা হচ্ছে বিরস অথবা কুরস বলা যায়, যেটা রূপ গোস্বামীপাদ বলেছেন। ওই জন্য ওখানে প্রীতিভঙ্গের যদি কারণ হয়, প্রীতিভঙ্গ হেতব, যদি প্রীতিভঙ্গের কারণগুলো সেখানে প্রভাবিত করবে, হয় দাস্যভাব কমে যাবে অথবা একবারই ছুটে যাবে। যাবে কি না? যাবে তো, হ্যাঁ। কিন্তু কৃষ্ণের যারা দাস, তাদের কৃষ্ণ মারুক আর রাখুক, তাদের প্রীতিভঙ্গ হেতব না প্রভাবন্তি, কোনোভাবে প্রীতিভঙ্গের সমস্ত কারণ হলেও, সাংসারিক মালিক যদি মাইনে না দেয় ঠিক মতো, তাহলেই দাস ছেড়ে চলে যাবে, তার প্রীতিভঙ্গ হয়ে যাবে। কিন্তু যে অপ্রাকৃত জগতের যে সত্যিকারের দাস্য প্রেম, কৃষ্ণের সঙ্গে তার দাসীদের যে সম্বন্ধ, সেখানে কৃষ্ণ যদি তাদের প্রাণে মেরে ফেলে, তাহলেও তাদের ভাব কখনো প্রীতিভঙ্গ হবে না। কৃষ্ণ তো প্রাণে মারবে না, কিন্তু ভাবটা এই রকমের, তাই তো? কথাটা বুঝতে পেরেছ? তার মানে কি, যে মমতা অতিশয় আবির্ভাব হয়েছে, অতিশয়িত মমতার দ্বারা অঙ্কিত যে দাস্য প্রেম, সেখানে প্রীতিভঙ্গ হেতব না প্রভাবন্তি, প্রীতিভঙ্গের কোনো কারণ এলেও প্রভাবিত করতে পারবে না। তিনি আমায় যেরকমই রাখুন, তিনি আমার প্রভু, আমি তার দাস, এই ভাবটা কখনো দূর হবে না। বোঝা গেল? এবারে বলা হচ্ছে প্রণয়, সখ্য। সখ্য প্রেমটা কীরকম বলছেন? বিশ্রম্ভাত্মক প্রেমা প্রণয় সাখে প্রাতীয়তে। বিশ্রম্ভাত্মক যে প্রেম, প্রেম শুরু হলো দাস্য থেকে, মমত্ব থেকে, তার সঙ্গে যদি বিশ্রম্ভ যোগ হয়ে যায়, তাহলে শান্তরসের গুণটাও তার মধ্যে রইল, দাস্যরসের মমত্বটাও তার সঙ্গে যুক্ত হলো, আর তার সঙ্গে যদি বিশ্রম্ভাত্মক প্রণয় যদি হয়, এটা প্রেমের পরবর্তী স্তর, তাকে প্রণয় বলা হয়। প্রেম, প্রণয় ইত্যাদি ইত্যাদি, আগে আগে স্নেহ, মান ইত্যাদি, এগুলো আগে আরও যাবে। তার মানে কি, তার সঙ্গে আর একটু বস্তু যোগ হচ্ছে, তাই তো? তা যখন যোগ হচ্ছে, যখন শান্তরসের ইষ্টনিষ্ঠার সঙ্গে দাস্যরসের মমত্ব, এবং দাস্যরসের এই মমত্বর সঙ্গে আবার সখ্যরসের এই বিশ্রম্ভাত্মক প্রেম, যাকে প্রণয় বলা হয়, সেটা যুক্ত হচ্ছে, তখন ওটা সখ্যরস হয়ে যাচ্ছে। সেটাকে কি বলা হচ্ছে? সখ্যরস বলা হচ্ছে। ইয়াসমিনী ইয়াতে সম্ভ্রমাদি, বলছেন কি লক্ষণ তার, হলে কি হবে?
আর এই সক্ষরাশে স্থিত হয়েছে কি করে জানা যাবে? বলছেন ইয়াসমিন জাতে, যে সক্ষরাশটা জন্ম নিলে অর্থাৎ হৃদয়ে প্রকট হলে, জন্ম তো নেয় না, এগুলো তো আছে নিত্য সিদ্ধ, তাই তো? নিত্য সিদ্ধ এগুলো তো সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করাই উদয় প্রকাটিত হয়, হৃদয়ে উদয় হয়। যদি সক্ষভাবের উদয় হয় কারোর হৃদয়ে, তাহলে সম্ভ্রমাদি যোগ্যতায়ামপি তদা ভাবহা, অর্থাৎ সেখানে কি হবে? বিশ্রম্ভাত্মক প্রেম, যেটাকে প্রণয় বলা হচ্ছে, সেই প্রণয় যার মধ্যে আছে তাকে সখা বলা হচ্ছে। সেই সখার মধ্যে কি লক্ষণ, কি দেখা যাবে সক্ষরাশের উদয় হলে? না সম্ভ্রমাদি যোগ্যতায়ামপি তদা ভাবহা, সেখানে সম্ভ্রম করার মতো অনেক কারণ আছে, কিন্তু সম্ভ্রম থাকবে না, তুমি আমি বরাবর। কৃষ্ণের সঙ্গে দেখতে গেলে সবাই তো দাস, স্বরূপত তো সখাও দাস এক প্রকারের, তাই তো? সব কৃষ্ণের দাস, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব দাস, কিন্তু তাদের সেবার প্রকৃতি অন্যরকম, তাদের প্রেমের বৈশিষ্ট্যটা পৃথক পৃথক। সেই হিসেবে কাউকে দাস্য প্রেম, কাউকে সখ্য প্রেম এরকম বলা হচ্ছে। যারা সখা তারা কৃষ্ণের অনেক ঐশ্বর্য দেখলেও, অনেক কিছু সম্ভ্রম করার মতো থাকলেও, এখানে কথাটা বলছে দেখো, সম্ভ্রমাদি যোগ্যতায়ামপি, সম্ভ্রমাদি যোগ্যতা আছে কিন্তু তদ অভাবঃ, তাদের মধ্যে সম্ভ্রম দেখা যাবে না, এটা পাক্কা। কৃষ্ণ সখাদের নিয়ে মথুরার রাস্তায়, ভাগবতে দেখবে, শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে মথুরার রাস্তায় চলছেন, তো কাপড় পরার ইচ্ছা হয়েছে, নতুন নতুন ফ্যাশনের কাপড় সব শহরের লোকেরা পরে, এরা গ্রামের ছেলে, গ্রামের গোয়াল বালকের মতো বেশ। তো এখন কাপড়ের ইচ্ছা হয়েছে, নতুন কাপড় পরবো। তো ওখান থেকে কংসে সেই রঙ্গকার আর ওই যে ছিল রজক, তারা ওই কাপড়গুলো নিয়ে আসছে ধুয়ে টুয়ে রং টং করে, তাই তো? এবার কৃষ্ণ যখন বললো যে আমাদের ভালো ভালো কাপড় দাও, তো তো গালাগালি দিচ্ছে, নিত্যাঙ্গিরি বনে চড়া, মুক্তমুখ, জঙ্গলে থাকিস, পাহাড়ে থাকিস, তোরা এইসব কাপড় দেখেছিস বাবার জন্মে কোনো দিন? হ্যাঁ, তোরা আবার চাইছিস? রাজার জিনিস, এটা কংস রাজার, পালিয়ে যান, রাজা কিন্তু মেরে দেবে জানতে পারলে। তো কৃষ্ণ কী করলো? এক হাতে থাপ্পড় দিয়ে তার মাথাটা আলাদা করে দিল, করাগ্রহে না, অথবা কেউ বলে নখ দিয়ে তার গলাটা কেটে আলাদা করে দিল। এতে তো সম্মানের অনেক ব্যাপার আছে। কৃষ্ণের এত বড় ঐশ্বর্য দেখো, কিন্তু সখাদের মনে সেই সম্ভ্রমের অভাব থাকছে। আমাদের বন্ধু বরাবর, এমনকি বাকি রজক তারা দেখে পালিয়ে গেল। সম্ভ্রম, তারা তো বিদ্বেষী, তারা তো কৃষ্ণ অনুকূল নয়, তারা তো ভক্ত নয়, তাদের মনে এতখানি সম্ভ্রম উদয় হলেও কাপড় টাপড় ছেড়ে দিয়ে সব পালিয়েছে প্রাণ বাঁচিয়ে। কিন্তু সখারা কি কৃষ্ণকে ওখানে স্তুতি করছে, কৃষ্ণ তুমি এত বড় বলশালী কিছু না, যে যা পারো কাপড় লুটো, লুটপাট করে যার যেটা পছন্দ সেটা পড়েছে। তাহলে বোঝা গেল, একটা উদাহরণ দিলাম, এটা এতে যোগ্যতা তো আছে। কুবলাপির হাতিটাকে এরকম করে মেরে দিল, 10,000 হাতির বল রাখে, কৃষ্ণ কোনো অস্ত্র না নিয়ে হাতার সুর ধরে তাকে মেরে মাটিতে আছড়ে তার দাঁত উবড়ে নিয়ে সেই দাঁত দিয়ে পিটি পিটি, কত বড় একটা ঐশ্বর্যের ব্যাপার। তাহলে সম্ভ্রমের যোগ্যতা থাকলেও সম্ভ্রমের অভাব থাকবে। দাস্যপ্রীতিতে কিন্তু সম্ভ্রম থাকবে, দাস্যপ্রীতিতে প্রণয় নেই, প্রেম আছে, প্রেম অবধি আছে, তার উপরে যাচ্ছে না। সখ্যপ্রীতিতে বিশ্বম্রান্তক প্রণয় যোগ হওয়ার জন্যে সেখানে সম্ভ্রমের অভাব হয়ে যাচ্ছে। বুঝতে পারছো না এখনো? দাস তো সম্ভ্রম করবে, দাস তো মালিকের এইসব ঐশ্বর্য দেখে হ্যাঁ আপনার মতো কেউ হয় না, স্বাভাবিক সম্ভ্রম থাকবে দাস্যপ্রীতিতে। সখ্যপ্রীতিতে সম্ভ্রমের যোগ্যতা থাকলেও তার অভাব। আর যেখানে সম্ভ্রমের কোনো যোগ্যতা নেই, অর্থাৎ সম্ভ্রমের কোনো কিছু কারণ নেই, সেখানে তো প্রশ্নই আসছে না। ব্রজে গোচারণ করতে যাচ্ছে, ওখানে আর সম্ভ্রমের কী কারণ আছে? কিন্তু তার মধ্যে বিশেষ বিশেষ ঘটনাগুলো করছে, অসুর মারণ, বকাসুর, অঘাসুর ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত ঘটনাগুলো লীলাগুলো কৃষ্ণ করেছেন, তারপরেও সখাদের মধ্যে সম্ভ্রম আসছে না। বুঝতে পেরেছ? এটা প্রণয়ের লক্ষণ, এটা সখ্যরাশে থাকে প্রণয়। প্রিয়ত্বাতিশয়াভিমানেন
কৌটিল্যাভ্যাসপূর্বক ভাববৈচিত্র্যং দধৎ প্রণয় মান। আর তার উপরে যদি প্রণয়ের সঙ্গে আরেকটা জিনিস জুড়ে যায়, তাহলে শান্তরসের কি ইষ্টনিষ্ঠা, তার সঙ্গে যুক্ত হলো দাস্যের কি যুক্ত হলো, দাস্যে কি যুক্ত হলো, মমত্ব, অতিশয় মমত্ব। মমত্ব বলতে সাংসারিক মমত্ব নয়, তাহলে তো সাংসারিক প্রভু মালিকের ব্যাপার, মালিক মাইনে না দিলে দাস ছেড়ে চলে যাবে, কে কাজ করবে তার কাছে। অতিশয় মমত্ব, তার সঙ্গে সখ্যে কি যুক্ত হলো, অতিশয় মমত্ব থেকে প্রেম শুরু হলো, সখ্যে কি যুক্ত হলো, বিশ্রম্ভ মানে গাঢ় বিশ্বাস। সেই বিশ্রম্ভ থাকলে কি হবে, সম্ভ্রমের যোগ্যতা থাকলেও সম্ভ্রম আসবে না সখাদের মনে, এটা লক্ষণ দেখা যাবে। এবার সেই বিশ্রম্ভ যাদের মধ্যে আছে তাদের প্রেমটাকে বলা হচ্ছে প্রণয়। সেই প্রণয়ের সঙ্গে যদি প্রিয়ত্ব অতিশয় এরকম অভিমান থাকে যে কৃষ্ণ আমাদের অতিশয় প্রিয় এবং আমরাও কৃষ্ণের প্রিয় হওয়ার যোগ্য, প্রিয়ত্ব অতিশয়াভিমানেন কৌটিল্য অভ্যাসপূর্বক, কুটিলতা অভ্যাস করছে। কুটিলতা অভ্যাস মানে ভিতরে ভিতরে কৃষ্ণের প্রতি খুব অনুরাগ আছে, বাইরে মান দেখাচ্ছে, তাকে বলা হবে মান। এটা প্রণয়ের সঙ্গে যুক্ত হলে সেটা কি হবে, প্রিয়ত্বাতিশয়াভিমানেন কৌটিল্য অভ্যাসপূর্বক ভাববৈচিত্র্যং দধৎ প্রণয় মানঃ। এখানে ভাববৈচিত্র্য দেখা যাচ্ছে, অর্থাৎ সখাদের মধ্যে যে প্রণয়টা ছিল সেই প্রণয়ের সঙ্গে যদি এই প্রকারের প্রিয়ত্ব অতিশয় থাকে এবং সেখানে যদি কৌটিল্য অভ্যাসপূর্বক ভাববৈচিত্র্য দেখা যায়, ধারণ করে, যেটা সখ্যরসে ছিল না, সেটা হয়ে গেল মান। অর্থাৎ দাস্যরসের প্রেম সখ্যে এসে হয়ে গেল প্রণয়, আর এইখানে এসে গেল মান। এটা কাদের, ইয়াস্মিনি জাতে শ্রী ভগবানপি তৎপ্রণয় কোপাত প্রেমময়ং ভয়ং ভজতে। অর্থাৎ যে ওই যে কি বলে তোমার, এখানে শব্দটা বললাম যে এখনই, প্রিয়ত্বাতিশয়া, এই যে মান থাকলে কি হবে, ভগবানও তার প্রণয়ে কোপে প্রেমময় ভয় সেবা করে। অর্থাৎ ভগবানও সেই প্রণয় কোপ থেকে ভয় পায়। বোঝা গেল? সখাদের মধ্যে এটা থাকবে না, ভগবান সখাদের থেকে ভয় পাবে না, কিন্তু কার থেকে ভয় পাবে, নন্দ যশোদার থেকে ভয় পাবে। যশোদা মা লাঠি নিয়ে মারতে আসছে, কৃষ্ণ ছুটছে না, তাহলে ভগবান হয়েও সখাদের সঙ্গে হলে কিন্তু এও লাঠি নিয়ে যাবে, তুই আমি বরাবর, কিন্তু যশোদা মা থেকে ভগবান ভয় পাবে। এটা হচ্ছে তৎপ্রণয় কোপাত প্রেমময়ং ভয়ং ভজতে। এই ভয়টা কীরকম ভয়, প্রেমময় ভয়, সংসারের ভয় নয়। চেতো দ্রবাতি শয়াত্মক প্রেমেইব স্নেহ। আর যখন চিত্তের অতিশয় দ্রবতা হয়ে যাবে, চিত্ত বিগলিত হয়ে যাবে, এই প্রকারের প্রেমটাকেই স্নেহ বলা হবে। অর্থাৎ এই প্রণয়ের পরে এটা হলো স্নেহ। বোঝা গেল? মান আর স্নেহ এই দুটো বলা হলো। দ্বাবেতেও বাৎসল্যে লক্ষ্যতে, বাৎসল্যতা সেটা দেখা যায়, মান এবং স্নেহ। কেন? যশোদা মা যখন দেখলেন যে আমার এই দধি মন্থনের ভাণ্ডটা, হাঁড়িটা ভেঙে দিয়েছে, আর বাঁদরকে গিয়ে সব খাওয়াচ্ছে, ননি খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে, হ্যাঁ, তখন যশোদা মায়ের কি পুত্রের প্রতি স্নেহ নেই, প্রীতি নেই? আছে তো। কিন্তু কৌটিল্যাভ্যাসপূর্বক, যেন খুব রেগে গেছে, একটা হাতে লাঠি নিয়ে যখন কৃষ্ণের পেছনে পেছনে যশোদা মা ছুটছেন, তখন কৃষ্ণ ভয় পাচ্ছে মা মারবে, স্বয়ং ভগবান। বুঝতে পারছেন না ব্যাপারটা? এটা লক্ষণ বাৎসল্যের। यस्मिन् जाते श्री भगवानपि तत् प्रणय कृपात् प्रेममयं भयं भजते চেতো দ্রবাতি শয়াত্মক প্রেমেইব স্নেহ। যখন আরও চিত্তটা একদম অতিশয় দ্রবীভূত হয়ে যাবে, তাহলে প্রিয়ত্ব অতিশয় হলে
সেটা হলো মান, আর চেতদ্রব অতিশয় হলে তখন সেটা হলো স্নেহ। यस्मिन् जाते महाबाष्पादि विकार दर्शना तृप्ति तस्य परम सामर्थ्यादौ सत्यपि केषाञ्चित् अनिष्टा शंका च जायते द्वावेतौ बात्सल्ये लक्ष्यते। তাহলে এই মান আর স্নেহ এই দুটো দৌ এতৌ দ্বিবচন, এটা কোথায় দেখা যায়? বাৎসল্যে। বলছে স্নেহ এলে কি হবে? বলছে স্নেহ যদি হয় সেখানে মহাবাষ্পাদি বিকার, অর্থাৎ চোখে জল পড়ছে, দর্শনে অতৃপ্তি, যত দেখছে মা যশোদা ছেলেকে তৃপ্তি হচ্ছে না, ছেলেটা কোথায় গেল? অ্যাকশন না হলেও পরম সামর্থ্যাদৌ সত্যপি, কৃষ্ণ পরম সমর্থ, যশোদা মা জানে, তিনি জানেন কি 7 বছরে কৃষ্ণ 7 বছর বয়সে ওই গোবর্ধন পর্বতটাকে বাঁ হাতের করে আঙুলে তুলেছে, কম সামর্থ্য, তারপরে অনিষ্ট শঙ্কা হচ্ছে, যদি কোনো অসুর এসে আমার ছেলের কোনো ক্ষতি করে, যদি কোনো রাক্ষস এসে আমার ছেলেটাকে কোনো উৎপাত করে দেয়, যদি গরুর আগে আগে কৃষ্ণ ছোটে পেছন থেকে গরুটা গুতিয়ে দেয়, এইখানে হচ্ছে এটা। স্নেহ হলে কি হবে? यस्मिन् जाते, অর্থাৎ স্নেহের উদয় হলে তস্য পরম সামর্থ্যাদৌ সত্যপি কেষাঞ্চিৎ অনিষ্টা শঙ্কা চ জায়তে, কোনো কিছুর থেকে তার অনিষ্ট হবে এই প্রকারের শঙ্কা মনে জন্ম নেবে। দ্বাবেতৌ দৌবেতৌ বাৎসল্যে লক্ষ্যতে, এই দুটো কোথায় দেখা যাবে? বাৎসল্য প্রেমে। বাৎসল্য রস বলো, বাৎসল্য প্রেম বলো। স্নেহ এবাভিলাষাত্মক রাগ, এর পরের স্তরটা কি হচ্ছে? ওই স্নেহ পর্যন্ত এসে গেল, বুঝতে পারছো? তাহলে ওই যে শান্তের যে ইষ্টনিষ্ঠা, তৃষ্ণাত্যাগ, দাস্যের যে মমতা অতিশয়, সখ্যের মধ্যে যে বিশ্বম্ভাত্মক, এবং বাৎসল্যের মধ্যে যে মান এবং স্নেহ, তাই তো, প্রিয়ত্বাতিশয়, এবং আরেকটা যে কি বলা হচ্ছে চেতদ্রব, চিত্তে দ্রবাতিশয়, এগুলো যোগ হয়ে এখন বাৎসল্যের পর্যন্ত এসছে। এইবার স্নেহটা কার লক্ষণ? বাৎসল্যের, তাই তো। বাৎসল্য প্রেমে স্নেহ থাকবে। বাৎসল্য প্রেম কাদের মধ্যে থাকবে? যারা কৃষ্ণের চেয়ে বয়সে বড়, কেউ কাকা লাগে সম্পর্কে, কেউ মা লাগে, কেউ বাবা লাগে, এই ধরনের যাদের কাছে কৃষ্ণ পুত্র তুল্য, তাদের কাছে এখানে বাৎসল্য রস। আর স্নেহ এব অভিলাষাত্মক রাগ, আর স্নেহের সঙ্গে যদি অভিলাষা যুক্ত হয় সেটা হচ্ছে রাগ। সেটা কোথায় দেখা যাবে? মাধুর্য রস। অভিলাষ কীরকম? यस्मिन् जाते क्षणिकस्यापि विरहस्य असहिष्णुता तत्संयोग परं दुःखमपि सुखत्वेन भवति तद्वियोगे तद्विपरीतं। বলছেন যদি ওই অভিলাষাত্মক রাগ স্নেহের সঙ্গে যুক্ত হয় তাহলে ওই প্রেমটাকে বলা হয় মাধুর্য, মধুর রস। বোঝা গেল? তাহলে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এই পূর্ব রসের গুণ পরে পরে হয়, তার সঙ্গে কিছু কিছু আরও যুক্ত হচ্ছে। এই অভিলাষটা যখন যুক্ত হচ্ছে তখন রাগ হচ্ছে। সেই রাগের লক্ষণটা, রাগ মানে ক্রোধ নয়, রাগ মানে আসক্তি, অনুরাগ। यस्मिन् जाते বলছেন রাগ যদি কারোর মধ্যে আসে, মধুর রসের উদয় হয়, তাহলে কি হবে? ক্ষণিকস্যাপি বিরহস্য অসহিষ্ণুতা, এক ক্ষণের জন্য যদি কৃষ্ণ বিরহ হয় সহ্য করতে পারবে না, অসহিষ্ণু হয়ে যাবে। আর কৃষ্ণের সংযোগে যদি পরম দুঃখ হয় সেটাও সুখত্বে না ভবতি, সেই দুঃখটা তাদের সুখ বলে মনে হয়। আর কৃষ্ণ বিয়োগে যদি পরম সুখ লাভ হয় সেটা দুঃখে মানে অনুভূত হয়, দুঃখ বলে অনুভূত হয়। এটা হচ্ছে ওই লক্ষণ। কার লক্ষণ? রাগের লক্ষণ। মানে প্রেম শুরু হলো দাস্য থেকে, প্রীতি, প্রেম, প্রণয়, মান, স্নেহ, রাগ, এরপরে আরও যাবে। এই রাগ যেখানে এসেছে এখান থেকে মধুর রসের শুরু। বোঝা গেল? তৎসংযোগ পরং দুঃখমপি সুখত্বেন ভবতি, যে দুঃখ পেলে কৃষ্ণ সংযোগ হবে সেটা পরম সুখ মনে হবে, আর যে সুখটা পেলে কৃষ্ণ বিয়োগ হবে সেটা তাদের কাছে পরম দুঃখ হবে।
সয়েব রাগ অনুক্ষণং, সেই রাগটাই অনুক্ষণং স্ববিষয়ং নবং নবত্বেন অনুভাবয়ন স্বয়ঞ্চ নব নবীভবন অনুরাগ। সেই যে রাগ, সে প্রতিক্ষণ স্ববিষয়ে, স্ববিষয়টা কি, রাগের বিষয়টা কি, কৃষ্ণ, তাদের কান্ত। নব নবত্বেন অনুভাবয়ন, প্রত্যেক ক্ষণে কৃষ্ণকে কিন্তু নব নবায়ন মনে করবে। কৃষ্ণ কোনোদিন পুরনো হবে না তাদের কাছে, কৃষ্ণের প্রত্যেকটা বিষয় তাদের কাছে নতুন মনে হবে। মধুর রাসের ভক্তদের কাছে, মধুর রাসের যারা পার্ষদ, বুঝতে পারছো না? স্বয়ঞ্চ নব নবীভবন অনুরাগ। আর ওই রাগটাও কি হবে, সবসময় নতুন নতুন হতে থাকবে। বুঝতে পারছো না? কঠিন লাগছে? আরে রাগটাও স্বয়ঞ্চ নব নবীভবন। এখনো বুঝতে পারেনি তুমি ব্যাপারটা? আরে যশোদা মায়ের যে বাৎসল্য রস, তার সঙ্গে এই ললিতা বিশাখারের মধ্যে পার্থক্যটা কি? যশোদা মায়ের কৃষ্ণ কিন্তু সেই প্রথম থেকে, যেদিন থেকে জন্ম হয়েছে যশোদা মায়ের কাছে কিন্তু সেই কৃষ্ণই আছেন। এখানে নবনবীত্ব অনুভব হচ্ছে না, স্নেহ আছে, মান আছে, সব আছে, কিন্তু যশোদা মানে করছে না আমার ছেলে তো এই সেদিন দুধ ছেড়েছে, এই সেদিন মায়া দুধ ছেড়েছে। গোপীদের কাছে কিন্তু সেটা নয়, যারা মধুর রসে তাদের কাছে নবনবী ভবন, ওই যে ওই রাগ যাদের মধ্যে এসে তারা অনুক্ষণ কৃষ্ণকে নতুন নতুনভাবে দেখবে। যশোদা মা নতুনভাবে দেখবেন না, তিনি দেখবেন আমার সেই শিশু। সখারা নতুনভাবে দেখবে না, সখারা দেখবে আমাদের সেই কৃষ্ণই। সেখানেও আনন্দের তো, এটা তো আর মানে যেটা বাংলায় ইংরাজিতে বলে বোর হয়ে যাওয়া, একঘেয়ে, সে ব্যাপারটা তো সেখানে কারোরই হবে না। সে তো শান্ত রসেও হবে না, শান্ত রসেও কেউ একঘেয়েমিটা অনুভব করবে না, কারণ উল্লাস আধিক্য থাকবে। এই জগতের রসে কি হয়, উল্লাস আধিক্য থাকে না। একটা কারুর গান শুনতে ভালো লাগে, গানটা 24 ঘন্টা তার কানে বাজাও তো দেখি কতক্ষণ থাকে উল্লাস? হ্যাঁ, থাকবে না তো। কিন্তু ওই জগতে সেটা নয়। অতএব শান্তরসেরই হোক ভক্ত, অথবা দাস্যরসের হোক, অথবা সখ্যের হোক, অথবা বাৎসল্যের হোক, এদের ক্ষেত্রেও কিন্তু একঘেয়ে হবে না। কিন্তু মধুর রসে যে নিত্য নব নবায়মানভাবে কৃষ্ণকে তারা দেখবে, সেটা এরা দেখবে না। এটুকু বুঝতে পারছো? এগুলো হচ্ছে রসতত্ত্বের গ্রামার, ব্যাকরণ বলতে পারো। এগুলো সব রূপ গোস্বামী প্রভু রসপ্রস্থানের মধ্যে এগুলো সব ব্যাখ্যা করেছেন, যেটা কোনো জায়গায় এই ধরনের নেই। জাগতিক রসশাস্ত্র আছে, ভরতমুনি নাট্যশাস্ত্র আদি কিছু কিছু আছে, সেটার সঙ্গে এটার পার্থক্য আছে। তো যখন ওই অবস্থাটা হবে, অর্থাৎ রাগটা যখন অনুক্ষণ স্ববিষয়, অর্থাৎ রাগের যে বিষয়ে কৃষ্ণ, তাকে নবনবত্বেন অনুভাবয়ন স্বয়ঞ্চ নব নবীভবন অনুরাগ, নিজেও সবসময় নতুন হবে, সেটাকে বলা হবে অনুরাগ। কি বলা হবে? তাহলে কোত্থেকে এলে তুমি? শান্তের যে নিষ্ঠা, সেটা দাস্যে এসে কি হলো? প্রেম। সখ্যে এসে কি বৈশিষ্ট্য হলো? প্রণয়। বিশ্রম্ভ যোগ হয়ে গেলে প্রণয় হয়ে গেল। তার সঙ্গে বাৎসল্য রসে যখন এলো, সেই প্রণয়ের সঙ্গে প্রিয়ত্ব অতিশয়, এবং আর একটা এখানে যোগ হচ্ছে, ওই দুটো যোগ হয়ে, অর্থাৎ প্রিয়ত্ব অতিশয়টা হচ্ছে মান, আর চেতদ্রবাতিশয়রূপ স্নেহ, এই দুটো যোগ হয়ে এটা বাৎসল্যরতি হলো। সেই বাৎসল্য রসটা যখন রাগ হচ্ছে, তার মানে নিজের বিষয়টাকে অভিলাষাত্মক হয়ে যাচ্ছে। অভিলাষাত্মক হলে রাগ, তার সঙ্গে যখন অভিলাষ যুক্ত হলো তখন রাগ। এটা কি পার্থক্যটা কি? যশোদা মা কি চায় না ছেলে আমার কাছে থাকুক? তো তাহলে যখন কৃষ্ণের মথুরা যাওয়ার কথা হয়েছে, উদাহরণ দিচ্ছি ভালো করে বোঝো ব্যাপারটা, এই অনেক বিস্তৃত আছে, আমি সাধারণভাবে বোঝাবার চেষ্টা করছি। যখন মথুরা যাওয়ার কথা হয়েছে, যে মথুরায় মেলা দেখবার জন্য নিমন্ত্রণ পাঠিয়েছে কংস রাজা, ভূতেশ্বরে বিরাট মেলা হবে, শিবরাত্রিতে বলে, কেউ বলে কার্তিক মাসে নাকি হয়েছিল, কখন হয়েছিল জানি না, শিবরাত্রির কথাই বলা হয়েছে ওখানে। তো শিবরাত্রি তো কার্তিক মাসে হয় না, ফাল্গুন মাসে হয়।
তখন যশোদা মা তো প্রথমে ছেলেকে ছাড়তে রাজি নন, কিন্তু অন্য যখন মহিলারা তাকে বোঝালেন যে দেখ ছেলে এখন বড় হয়েছে, সে বাবার সঙ্গে মেলা দেখতে যাবে বন্ধু বান্ধবের সঙ্গে, তুই ঘরে আটকে রেখে তার দুঃখের কারণ কেন হবি? এখন তো ছেলে বড় হয়েছে, সে যেতেই পারে, তোর বাবার সঙ্গে গ্রামের লোকেরা সব যাচ্ছে, তুই আটকাচ্ছিস কেন? যশোদা মা কিন্তু কৃষ্ণকে আটকাতে যায়নি, ছেড়ে দিল, ঠিক আছে যাক। রান্না করে সঙ্গে পায়েস টায়েস সব দিয়েছে, রাত্রে কি খাবে তার তো ব্যবস্থা করে দিয়েছে, লাড্ডু ফাড্ডু এটা ওটা যা বানিয়ে দেবার। কিন্তু গোপীরা কি মেনে নিতে পারলো? সকালবেলা রথের চাকা ধরে কান্নাকাটি করছে, নিবারয়াম সমপেত্ত মাধবম কিং ন করিষ্যান কুলবৃদ্ধ। তাহলে এবার বুঝতে পারছো বাৎসল্য আর মধুর রসের পার্থক্যটা। গোপীরাও তো মনে করতে পারে ঠিক আছে, কৃষ্ণ বড় হয়েছে, বন্ধুদের সঙ্গে যাচ্ছে, বাবার সঙ্গে যাচ্ছে, গ্রামের অন্যান্য সব বয়স্ক লোকেরাও যাচ্ছে, পুরো গ্রামের নিমন্ত্রণ হয়েছে, তাদের কী অসুবিধা আছে, যাক মেলা দেখে আসুক, কৃষ্ণ বলো না। তারা কি মেনে নিতে পারছে? মানছি না। কেন? ওইখানটা কথা হচ্ছে ওই যে অভিলাষাত্মক রাগ। এখনো বুঝতে পারছো না? মধুর রসে অভিলাষা রয়েছে, ওটা কিন্তু বাৎসল্য রসে নেই। যশোদা মা ছেড়ে দিচ্ছেন কৃষ্ণকে, যাক মেলা দেখে আসুক, গোপীরা ছাড়ছে না কেন? মধুর রসে গোপীরা ছাড়তে পারছে না কেন? অভিলাষাত্মক রাজ কেন না? ওই যে বলছেন সেই রাগের লক্ষণটা কি? ইয়াসমিন যাতে ক্ষণিকস্যাপি বিরহস্য অসহিষ্ণুতা, এক ক্ষণের বিরহটাও সহ্য করতে পারছে না তারা। আর তৎসংযোগ পরং দুঃখমপি সুখত্বেন ভবতি, কৃষ্ণের সংযোগে যদি পরম দুঃখ হয় সেটা সুখ মধ্যে অনুভব হচ্ছে, আর কৃষ্ণ বিয়োগে তদ্বিপরীত অর্থাৎ পরম সুখটাও দুঃখের অনুভূতি হবে। বুঝতে পারছো না ব্যাপারটা? অভিলাষাত্মক রয়েছে ওখানে, না ওটা রাগ হয়ে গেছে। এবং তার মধ্যে আরও একটা একটা করে ওই মধুর রসেও আরও একটা একটা করে বাড়ছে, যোগ হচ্ছে, সেইটা আবার অনুক্ষণ স্ববিষয়ে অর্থাৎ কৃষ্ণকে নবনবত্বে অনুভাবায়ন, নবনবীনভাবে অনুভব করে কি হবে? স্বয়ংও নবনবীন ভাব হবে। কোনটা? ওই রাগটা। যখন সে সবসময় অনুক্ষণ, তখন অনুরাগ বলা হচ্ছে। অনুমানে পশ্চাৎ পশ্চাৎ রাগ, সবসময় নবনবায়মান হচ্ছে, একরকম থাকছে না। হ্যাঁ, ইয়াসমিন যাতে যদি অনুরাগ জন্ম নেয় তাহলে কি হবে? পরস্পর বশভাবাতিশয় প্রেম বৈচিত্র্যং তৎসম্বন্ধিনী অপ্রাণিনী অপি জন্ম লালসা। বলছেন তার লক্ষণটা কি দেখা যাবে? যে অনুরাগ হয়েছে, কৃষ্ণে অনুরাগ হয়েছে। অনুরাগ মধুর রসে হয়। এই শব্দগুলো সাধারণ অনুরাগ বলে বোঝাবে না, এগুলো এক একটা পরিভাষা বলতে পারে, এক একটা বিশেষ শব্দ যেটার অর্থ আলাদা। এমনি যে অনুরাগ বা এই সংসারের রাগ এগুলোর মধ্যে ধরবে না। তাহলে অনুরাগ যদি হয় তাহলে পরস্পর বশভাবাতিশয়ে প্রেম বৈচিত্র্যং, পরস্পরের বশভাবটা অতিরিক্ত থাকবে। কৃষ্ণ তাদের বশ অতিরিক্ত, আর তারাও কৃষ্ণের বশ। বাৎসল্য রসে কিন্তু এটা নেই। বাৎসল্য রসে কৃষ্ণ যশোদার বশ, যশোদা তো কৃষ্ণের বশে নেই। আছে কি না? সে মনে করবে আমাকে তো রক্ষা করতে হবে, কৃষ্ণকে আমাকে শাসন করতে হবে, আমাকে মানুষ করতে হবে ছেলেটাকে। মধুর রসে কিন্তু পরস্পর বশভাবাতিশয় প্রেম বৈচিত্র্যং তৎসম্বন্ধিনী অপ্রাণিনী অপি জন্ম লালসা। কৃষ্ণ সম্বন্ধে অপ্রাণী অর্থাৎ একটা কোনো যেটা জীবিত নয়, মনে করছে আমি যদি ওই রকমভাবে জন্ম নিই তাহলে কৃষ্ণ সেবা করতে পারবো। যদি নূপুর হই, নূপুর তো একটা ধাতুর বস্তু। অপ্রাণিনী অপি জন্ম লালসা বলছে কৃষ্ণচরণে নূপুর হয়ে যদি থাকতে পারি তাও ভালো। এটা বাৎসল্য রসে থাকবে না। বাৎসল্য রসের ভাব এটা নয়, এটা মধুর রসের ভাব। বোঝা গেল? কেন? যখন অনুরাগ হয়েছে তখন। রাগেতে এটা আসবে না, অনুরাগ এটা আসবে, জন্ম লালসা। বিপ্রলম্বে বিস্ফূর্তিশ্চ জায়তে, আর যখনই বিপ্রলম্ব হবে, সংযোগ বিপ্রলম্ব দুই প্রকারই তো রসপুষ্টি হয়। বিপ্রলম্ব মানে বিয়োগ, তখন কৃষ্ণের স্ফূর্তি হবে তাদের। অনুরাগ থাকলে মনে হবে কৃষ্ণকে সামনে দেখছি। এইগুলো হচ্ছে অনুরাগের লক্ষণ। বিপ্রলম্বে বিস্ফূর্তিশ্চ জায়তে, এগুলো হচ্ছে ওই মধুর রসের মধ্যে যেটা অনুরাগ দশায় পৌঁছেছে। হ্যাঁ, বিশেষ স্ফূর্তি অর্থাৎ কৃষ্ণ নেই সামনে, মনে করছে কৃষ্ণ আছে বিপ্রলম্বে।
এই পর্যন্ত থাকুক আজকে, কারণ এরপরে অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো আমরা পরের দিন আলোচনা করব। युगायितं निमेषेण चक्षुषा प्रावृषायितं शून्यायितं जगत्सर्वं गोविन्दविरहेण मे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।